কোরআনে বলছে শবে বরাত জায়েজ, রাসূল পাক হাদিসের মধ্যে বলেছে জায়েজ। বড় পীর পালন করেছে, খাজা গরিবে নামাজ পালন করেছে, হক্কানি পীর মাশায়েখ পালন করেছে, হক্কানি আলেমরা পালন করে। তোমরা কারা কোরআন বিরোধী কথা বলো শবে বরাত জায়েজ নাই? আমরা এটা মানি না। আমরা কোরআন মানি, হাদিস মানি। কোরআনে বলা হচ্ছে শবে বরাত জায়েজ, হাদিসে বলা হচ্ছে শবে বরাত জায়েজ। এজন্য আমরা কোরআন হাদিসকে সম্মান করে এজ এ মুসলিম, একজন মুসলমান হিসাবে ব্যক্তির দালালি বাদ দিয়ে আমরা কোরআনকে মানবো, হাদিসকে মানবো, শবে বরাতকে মানবো ইনশাআল্লাহ। আরো চিৎকার মেরে ইনশাআল্লাহ। শবে বরাত নাই মানি, দলিল নাও। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার প্রিয় নবীজি বলেন, আমার কাছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে, অর্থাৎ শবে বরাতের রজনীতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছে। সুবহানাল্লাহ। কার কাছে? নবীজির কাছে। জবানটা খোলেন না বাবা, কার কাছে? আমার প্রিয় নবীজি বলছেন, আমার কাছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে, অর্থাৎ শবে বরাতের রজনীতে আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি আপনার মাথা মুবারক উপরের দিকে উত্তোলন করুন, আপনি উপরের দিকে নজর করুন, আসমানের দিকে নজর করুন। আমার প্রিয় নবীজি বলছে, আমি যখন হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী শবে বরাতের রজনীতে আমার মাথা মুবারক উত্তোলন করে আসমানের দিকে নজর করলাম, আমি দেখতে পেলাম জান্নাতের 8টি দরজা খোলা। জান্নাতের 8টি দরজা কি খোলা? শুধু এখানে শেষ নয়, আমার নবীজি বলছেন, আমি দেখলাম জান্নাতের 8টি দরজা খোলা শবে বরাতের রাতে। জান্নাতের 8টি দরজার মধ্যে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে আহ্বান করছে, তোমরা কে আছো এই রজনীতে আল্লাহর জন্য রুকু করবে? যারা এই রাতে আল্লাহর জন্য রুকু করবে, আমার আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ রেখেছে। নবীজি দেখলেন শবে বরাতের রজনীতে জান্নাতের দ্বিতীয় দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, ও আল্লাহর বান্দারা, তোমরা কে আছো এই শবে বরাতের রজনীতে আল্লাহকে সেজদা করবা? যারা এই রজনীতে আল্লাহকে সেজদা করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি দেখলেন জান্নাতের তৃতীয় দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। জান্নাতের তৃতীয় দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, তোমরা কে আছো এই শবে বরাতের রজনীতে দোয়া করবে? যারা এই শবে বরাতের রজনীতে দোয়া করবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বুঝেন বাবা, বুঝেন। জায়েজ নাই মানি? জায়েজ আছে, রহমত আছে, বরকত আছে। দিবে কে? আল্লাহ। আর চিৎকার মেরে বলুন, দিবে কে? সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে নবীজি দেখলেন জান্নাতের
চতুর্থ দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, আহ্বান করছে, কে আছো তোমরা এই শবে বরাতের রজনীতে আল্লাহর জন্য জিকির করবে? এই শবে বরাতের রজনীতে যারা আল্লাহর জন্য জিকির করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। এটা কি আমার বানোয়াট কথা? দলিল নিয়ে আসছি, দলিল। কারো সন্দেহ থাকলে স্টেজে আছো, আসো। আমি জানি তো অনেকে আসতেও পারে, প্রমাণ কি? প্রমাণ নিয়ে আসছি, আসো। প্রমাণ কোরআন হাদিস, ঠিক নয় কি? তারপরে নবীজি দেখলেন জান্নাতের পঞ্চম দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, কে আছো এই শবে বরাতের রজনীতে আল্লাহর ভয়ে কাঁদবে? তার জন্য রয়েছে সুসংবাদ। কি রয়েছে? ভাইটা আওয়াজ দেন না, কি রয়েছে? সুসংবাদ আছে। খুশি হয়ে চিৎকার মেরে আল্লাহু আকবার। আরেকটি বার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমার প্রিয় নবীজি তারপরে দেখলেন 15ই শাবান 14ই শাবান দিবাগত রজনীতে, অর্থাৎ শবে বরাতের রজনীতে জান্নাতের 6 নম্বর দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে আহ্বান করছে, এই শবে বরাতের রজনীতে সকল মুসলমানদের জন্য রয়েছে সুসংবাদ। নবীজি দেখলেন জান্নাতের 7 নাম্বার দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, কে আছো এই রজনীতে আল্লাহর কাছে প্রার্থনা করবে? যেই ব্যক্তি এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ পাক শবে বরাতের উসিলায় তার সকল প্রার্থনাগুলো কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার বলে। তারপর নবীজি দেখলেন জান্নাতের কোন রাত্রে? মনোযোগ আছে কি? ইনশাআল্লাহ। নবীজি দেখলেন জান্নাতের 8 নাম্বার দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, কে আছো এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে? আল্লাহ পাক এই রজনীতে তোমাদের তাওবাগুলো কবুল করবে, তোমাদেরকে ক্ষমা করে দিবে। আমাদের গুনার কোনো শেষ নাই, যেদিকেই তাকাই গুনাহ। বাজারে গেলেও গুনাহ, মানুষের গালাগালি, মিথ্যা কথার পাহাড়, ঠিক কিনা? মোবাইলটা খুললেই তো গুনাহ, ব্যবসা করতে গেলেও গুনাহ, কথা বলতে গেলেও কথায় কথায় মিথ্যা বলে। আমাদের গুনার কোনো শেষ নাই। আমার ভাইরা, আমরা মাঝে মাঝে অতিরঞ্জিত গুনাহ করলে চিন্তিত হয়ে যাই, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা? ঠিক নেই। আল্লাহ বলে, বান্দারা, ও আমার বান্দারা, চিন্তিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। তোমরা আমার কাছে এই শবে বরাতের রজনীতে তাওবা করো। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। তোমরা যারা এই শবে বরাতের রজনীতে আমার কাছে চোখের পানি ছেড়ে তাওবা করবে, আমি আল্লাহ পাক শবে তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে কুল হে নবী আপনি বলে দেন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি হে আমার বান্দারা, সুবহানাল্লাহ, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের আত্মার সাথে জুলুম করে ফেলেছ, বেশি গুনাহ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে নিরাশ হবে না। সুবহানাল্লাহ। বললাম আল্লাহ রে এত গুনাহ করি, তুমি বলেছো নামাজের কথা, আমরা তো সময় মতো নামাজ আদায় করি না। আল্লাহ রে তুমি বলেছো রোজার কথা, আমরা তো রোজা রাখি না। তুমি বলেছো কোরআন তেলাওয়াতের কথা, আমরা তো কোরআন তেলাওয়াত করি না। আল্লাহ রে তুমি বলেছো মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা, আমরা তো মা বাবার সাথে ভালো ব্যবহার করি না। কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। দেহের যেদিকেই তাকাই সেদিকেই গুনাহ, চোখের দিকে তাকাই চোখের গুনাহ, কানের দিকে ধ্যান করলে কানের গুনাহ। ঠিক নেই? এখানে কি কারো গুনাহ নাই? আছে না নাই? মুখের দিকে ধ্যান করলে মুখের গুনাহ। সকালে বলে একটা, দুপুরে বলে একটা। পেটের দিকে তাকান গুনাহ, সুদের খানা, ঘুষের খানা, হারাম খানা, পেটের মধ্যেও গুনাহ। পায়ের দিকে নজর করলেও পায়ের কি গুনাহ। ও আল্লাহ এত গুনাহ, এত গুনাহ, কেন আমরা নৈরাশ হব না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। খুশি হওয়ার বিষয়। আমরা অন্যায় করলে বাবার সাথে, যদি দোকানদারের সাথে কর্মচারী বেয়াদবি করে, ছাড়েনি। আপনি কোম্পানিতে চাকরি করেন, যদি কোম্পানির মালিকের সাথে বেয়াদবি করে, আপনার খবর আছে, ঠিক কিনা? আমাদের মালিকের নাম কি? চিৎকার মেরে নাম কি? আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, এত গুনাহ করি, তারপর আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। বললাম আল্লাহ রে এত গুনার পরেও কেন তুমি আমাদেরকে ক্ষমা করবা? আল্লাহ বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম পরম দয়ালু এবং ক্ষমাশীল। এই শবে বরাতের রজনীতে যত বড় গুনাহগার হোক না কেন, চোখের পানি ছেড়ে, যদি চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ পাক মাফ করে দিবে। রাজি আছেননি? শবে বরাতের রাত্রে জাগ্রত থেকে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার অনেকেই বলে যে কোন রাত্রে ইবাদত করলেই তো হয়, শবে বরাত নতুন করে বা স্পেশাল করে শবে বরাত পালন করা কি দরকার? আমি আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকার মধ্যে মসজিদ আছে কি? খতিব আছে না নাই? এত খতিব থাকা অবস্থায় আমাকে দাওয়াত করেছেন কেন স্পেশাল ভাবে? ঠিক নি? ঠিক তেমনি ভাবে এত ইমাম সাহেব থাকার পরেও স্পেশাল ভাবে আমাকে দাওয়াত করেছেন সম্মান করে। ঠিক তেমনি ভাবে সকল রাত্রের মধ্যে
সকল রজনীর মধ্যে স্পেশাল কয়েকটা রাত আছে, যেমন জুমার রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাত, ঈদের রাত। এই রাতগুলো রাতসমূহের মধ্যে স্পেশাল রাত। আল্লাহ পাক বলে, যারা এই স্পেশাল রাতগুলোতে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাহাই দান করব। আচ্ছা বাবা, আল্লাহ যদি দিতে চায় আমাদের চাইতে অসুবিধা আছে? পৃথিবীর মানুষ দিতে কৃপণতা করে, বেশি চাইলে মাঝে মাঝে আমরা রাগ হয়ে যাই, ঠিক নয় কি? কিন্তু আল্লাহর বিষয়টা ভিন্ন। পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়ে যায়, আর আমার রহমান রহিম মাওলা বলেন, তোমরা আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ভান্ডারের অভাব নাই। কিতাবের মধ্যে পাওয়া যায়, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক একদম সন্ধ্যা থেকে শুরু করে শবে সাদেক পর্যন্ত আল্লাহ পাক আসমানে থাকে। প্রথম আসমানে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলতে থাকে, বান্দারা কে আছো, তোমরা আমার কাছে চাইবে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। শবে বরাতের রাত এমন একটি রাত, আগামী 1 বছর কয়টি সন্তান দুনিয়াতে আগমন করবে, এই শবে বরাতের রাতে আল্লাহ সিদ্ধান্ত নেয়। সুবহানাল্লাহ। আগামী 1 বছরে কয়টা সন্তান হবে, তাদের নামগুলো কি হবে, আল্লাহ পাক এই শবে বরাতের রজনীতে সিদ্ধান্ত নেয়। আবার আগামী 1 বছর কারা কারা মারা যাবে, কারা বিপদে পড়বে, কার ছেলে বিদেশে যাবে, কার ছেলে বিদেশ থেকে ফেরত চলে আসবে, আল্লাহ পাক সকল সিদ্ধান্ত শবে বরাতের রজনীতে নেয়। এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো শবে বরাতের রজনীতে, যে যত বেশি চাইবে আল্লাহ তাকে তত বেশি দান। ওই আমি সকল কিছুই ছাড়তে পারি নবী, সকল কিছুই ছাড়তে পারি নবী, তোমায় ছাড়তে পারবো না নবী, তোমায় পারবো না, তুমি লইয়া যাও গো সোনার মদিনা, নবী লইয়া যাও গো। কত আপন ভাবে দেখি নবী, কত আপন দেখি নবী, তোমার মতো দেখি না নবী, তোমার মতো দেখি না, তুমি লইয়া যাও গো। আচ্ছা বাবা বলেন তো, নবীর চাইতে আপন কেউ আছে কি? নাই, নাই। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, কেউ কবরে যাবে না, আমার নবী কবরে হাজির হবে। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আমার নবীর চাইতে আপন কেউই হইতে পারে। কত আপন ভাবে দেখি নবী, কত আপন দেখি নবী, তোমার মতো দেখি না নবী, তোমার দেখি না, তুমি লইয়া যাও গো সোনার মদিনা, নবী লইয়া যাও গো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কত সুন্দর ভাবে দেখি নবী, কত সুন্দর ভাবে দেখি নবী, তোমার মতো দেখি না নবী, তোমার না, তুমি লইয়া যাও গো সোনার মদিনা, নবী লইয়া যাও গো। আচ্ছা বলেন, নবীর চাইতে আর কিছু কি বেশি সুন্দর হতে পারে? একজন সাহাবী বলে, আমি চাঁদের রাত্রে, চাঁদের রজনীতে আমি দেখলাম আমার প্রিয় নবীজি একটি চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। চাঁদি রজনীতে, চাঁদনি রাত্রে
আমার প্রিয় নবীজি একটি চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। ওই রজনীতে আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই। আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমি যতবার চাঁদের দিকে তাকাইলাম, যতবার নবীর দিকে তাকাইলাম, ততবার আমার মনে হয়েছিল চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। নবীর চাইতে, চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর, ঠিক নয় কি? ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে, নাম কি? জোলেখা নাকি? জোলেখা কি করেছিল? হাত কেটে ফেলেছে। কিতাব প্রমাণ করে আমার নবীর রূপ যদি কেউ দেখতো, প্রকৃত রূপ, তার গর্দান কেটে ফেলতো, তারপর হুঁশ আসতো। তাহলে বোঝা গেল নবীর চাইতে সুন্দর আর কিছু হতে পারে? তাহলে আমার নবীর চাইতে সুন্দর কিছু হতে পারে? বলুন না আমার সাথে, কত সুন্দর ভাবে দেখি নবী, কত সুন্দর দেখি নবী তোমার মতো দেখি না, নবী তোমার দেখি না, তুমি লইয়া যাও গো মদিনা, নবী লইয়া যাও গো। কত আপন ভাবে দেখি নবী, কত আপন, আশিক রাসূলরা, কত আপন ভাবে দেখি নবী, কত আপন দেখি নবী তোমার মতো দেখি না, নবী তোমার দেখি না, তুমি লইয়া যাও গো সোনার মদিনা, নবী লইয়া যাও গো। বড় লোকেরা হজে চলে যায়, গরিবে যারা কেঁদে বুক ভাসায়। বলেন, বড় লোকেরা হজে চলে যায়, গরিবে যারা কেঁদে, কথা ঠিক নেই? যার টাকা আছে, পয়সা আছে, সে বিমানে করে কোথায় চলে যায়? মক্কা মদিনায়। কিন্তু আমার মতো গরিব উম্মত, তারাও তো নবীকে ভালোবাসে, টাকা নাই বলে তারা মক্কা মদিনায় যেতে পারে। আর রাসূল বলছে, উম্মত মক্কা মদিনা আসতে হবে না, আমাকে ভালোবাসো, আমার দুরূদ পড়ো, আমার সুন্নাত গুলো মেনে চলো, আমি রাসূল তোমার সাথে ঘরে সাক্ষাৎ দিব। বড় লোকেরা হজে চলে যায়, গরিবে যারা কেঁদে বুক ভাসায়। বলেন, বড় লোকেরা হজে চলে যায়, গরিবে যারা। তাহলে আমরা শবে বরাতে ঘুমিয়ে থাকবো না জাগ্রত থাকবো? আবার এটা করবেন না যে রাত 12টা পর্যন্ত সজাগ থেকে এমন ঘুম দিচ্ছেন আল্লাহর মহব্বতে ফজর বাদ। এমন হওয়া যাবে কি? একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল, বলবো কি? একজন সাহাবী সারা রাত নফল ইবাদত করেছে। তাহাজ্জুদ শেষ করার পরে চিন্তা করলো, এখনো বেলাল হাবশি মদিনার মসজিদে আজান দেয় নাই, আমি একটু ঘুমাই। ঘুম থেকে উঠে আমি যাব কোথায়? মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য। ঘুম তো বুঝেন না, ঘুম আর মরণ এরা নাকি খালতো ভাই। ঘুমাইলে কি কারো কোনো হুঁশ থাকে? কিছু বলতে পারে? বলতে পারে না। তো উনি ঘুমিয়ে গেল, ঘুমের মধ্যে ফজর চলে গেল। একজন সাহাবী সকালবেলা তিনার বাড়িতে গিয়ে বললেন, তিনার মাকে বললেন, ওহে মা, তোমার সন্তান আজকে কেন জামাতে যায়নি? সাহাবীর মা বলছিল, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমার কলিজার টুকরা সন্তানটি সারা রাত নফল ইবাদত করেছে, ওই শেষ রাতের দিকে একটু জুরা নিয়ে আসছে, ঘুমিয়ে গেছে। সাহাবী বলছিল, তোমার সন্তানের সারা রাতের নফল নামাজের চেয়ে ফজরের জামাতের সাথে পড়া উত্তম ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সারা রাত নফল নামাজ পড়ে আবার ফজর বাদ দেওয়া যাবে না। আমরা সারা রাত জাগ্রত থেকে নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, বলবো, আল্লাহ রে, আমার ছেলে বিদেশে আছে, অসুবিধে আছে, রাব্বে কারীম তুমি আমার ছেলেকে তুমি কি করো, বিপদ থেকে রক্ষা করো। দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ শত্রু আছে, বন্ধু বানায় দেন। বানায় দিবে কে? আরো জোরে কে? আমরা পুরা শবে বরাতের রাতে জাগ্রত থাকে আল্লাহকে ভালোবেসে, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করে আল্লাহর কাছে আমাদের প্রার্থনাগুলো কবুল করিয়ে নিব ইনশাআল্লাহ।